কখনো ইন্টারনেট শাটডাউন হয়নি। বুধবার জুলাই আগস্টের গণহত্যার মামলায় পলককে জিজ্ঞাসাবাদও করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সেখানেই তিনি স্বীকার করেন শেখ হাসিনাই ইন্টারনেট বন্ধ করতে বলেছিলেন। এই তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। যে জুলাই আগস্টের এই অভ্যুত্থান চলাকালীন সময়ে ইন্টারনেট বন্ধের যে নাটক করা হয়েছিল সেটি কোনো দুর্ঘটনা ছিল না। খায়ের টাওয়ার বা কোন টাওয়ারে আগুন লেগেছে এগুলোর কোনো ব্যাপারই ছিল না। প্রধান যে নিউক্লিয়াস শেখ হাসিনা তার নির্দেশে, তার পরবর্তী কমান্ডার জুনায়েদ আহমদ পলকের পরবর্তী নির্দেশে এই ইন্টারনেট প্রোভাইডার যারা আছে বিটিসিএল আছে এবং বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি এরাও চিঠি দিয়ে জানিয়েছে যে তারা কার কার নির্দেশে এটা বন্ধ করেছে। পলক জিজ্ঞাসাবাদে জানান গণহত্যা ধামাচাপা দিতেই ইন্টারনেট বন্ধ করা হয়েছিল। তদন্ত সংস্থার কাছে এমন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথন রয়েছে জানান চিফ প্রসিকিউটর। প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা আসার পরে তথ্য প্রতিমন্ত্রী নির্দেশ দিয়ে আইআইজি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে এই গেটওয়েদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। সেই গ্রুপে সরাসরি নির্দেশ দেওয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করো এবং তাদেরকে এটা এনশিওর করতে বলা হয় যে করার পরে আবার জানাও যে ইট ইজ ডান। এই তথ্যগুলো আমরা বিভিন্ন সোর্স থেকে পেয়েছি, সেগুলো যাচাই বাছাইয়ের জন্য সেই সংশ্লিষ্ট আসামিকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, তিনি এটা সত্যায়ন করেছেন। পলক ছাড়াও তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তদন্তের স্বার্থে এখনই তা বলতে চায় না চিফ প্রসিকিউটর। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। এক সপ্তাহের মধ্যে দেশের নানা স্থানে 7 শিক্ষার্থী খুনের ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণের নিরাপত্তায় ব্যর্থ। 24 ঘন্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার করা না হলে মন্ত্রণালয়ে ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এসব খুনের ঘটনাকে পরিকল্পিত হত্যা হিসেবে উল্লেখ করে বলছে সরকারকে এসব বন্ধে উদ্যোগ নিতে হবে, নিরাপত্তা নিশ্চিত করতে হবে আন্দোলনকারীদের। সম্প্রতি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী শিহানকে কুপিয়ে আর এআইইউবির শিক্ষার্থী সীমান্তকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। চাঁপাইনবাবগঞ্জে ছুরিকাঘাতে খুন করা হয় মাসুদ ও রায়হানকে। চট্টগ্রামে ছুরি মেরে হত্যা করা হয় জসিমকে। পূর্বাঞ্চল থেকে উদ্ধার করা হয় সুজানা ও কাব্যের মরদেহ। সপ্তাহের ব্যবধানে বিভিন্ন স্থানে নিহতরা সবাই এর মধ্যে জুলাই আন্দোলনে সক্রিয় অংশ নেওয়া যেমন আছেন, তেমনি আছে দুটি ছাত্র সংগঠনের 3 নেতাকর্মীও। এসব হত্যাকাণ্ডকে পরিকল্পিত বলতেন আন্দোলনকারীরা। আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যর্থ বলবো, তার স্টেপ কি, তার কথা কি, প্রশাসনকে ব্যর্থ বলবো যে এতগুলো মারা যাওয়া একই সপ্তাহে কোনো ছিনতাই বা কোনো তহবিলের কোনো কিন্তু কিছু মানুষের অ্যাটাকে হতে পারে না। যদি আমাদের সাধারণ শিক্ষার্থী যারা জুলাই বিপ্লবের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল তারা নিজেরা যদি এইভাবে নিরাপত্তাহীনতায় ভোগে, তার মানে বুঝতে হবে এই জায়গায় সরকারের ব্যর্থতার দায় নিতে হচ্ছে এবং তাদের জায়গা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই দায় কোনোদিন এড়াতে পারবেন না। এসব ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। ঘটনার দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি তাদের। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবিও তাদের। তাদেরকে খুঁজে খুঁজে বাইর না করতে পারেন, আপনাদেরকে 24 ঘন্টা পরে কিন্তু ওই চেয়ার থেকে নামাইতেও আমাদের সময় লাগবে না। এগুলো অ্যারেস্ট করতে না পারেন, এর বিচারের মুখোমুখি করতে না পারেন, তাহলে আপনাদেরকে পালাতে হবে। বাসায় ফিরে যাবো কিনা, আমার পরিবার